নতুন কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে, তাই না? আমার এই ফার্স্ট টাইম নতুন নতুন এক্সপেরিয়েন্স করতেছি। ফার্স্ট টাইম রান্না করব আজকে এই কড়াইটাতে। কি কিউট অ্যান্ড পিচ্চি একটা কড়াই, মানে আমাদের 2-3 জনের সাইজে নিয়েছি। সবগুলো ডেক্সিগুলো ছোট ছোট আর কিউট কিউট। তো এখানে সব কিছুই কেটে নিলাম। আজকে রান্না করব চিংড়ি। আমার সব প্রোডাক্ট, মানে রান্নার যাবতীয় যত জিনিস আছে, যাবতীয় ঘরের প্রয়োজনীয় টুকটাক যা আছে সব কিছু আমি বেশিরভাগ নিয়েছি গোলাম রসুল মার্কেট থেকে। আর টুকটাক এই যে শপিং বোর্ড দেখতেছো, এগুলা নিয়েছিলাম সব কিছু মির্জাপুর থেকে। মির্জাপুর থেকে গোলাম রসুল মার্কেট আমি বলবো বেস্ট, কারণ মির্জাপুরে অনেক দাম। মির্জাপুরের ভিডিও তোমাদেরকে এখনো দেওয়া হয় নাই, ওখানে আমি এত ভিডিও করি নাই। মশলার বাটিগুলো কি কিউট, তাই না? সবগুলোতে আমি নাম লিখে রাখছি। এই যে নতুন নতুন থাকতে ভিডিওটা দিচ্ছি এখনে। তো সরষা না দিলে নাকি মাছ ভালো হয় না আম্মু বলে, তা মোর থেকে শুনে শুনে আমি রান্নাগুলো সব করি। রান্না করার আগে আম্মুকে কল দিই। আচ্ছা যাই হোক, মির্জাপুরের কথা বলি। মির্জাপুরে এত পরিমাণ রান্নার কোকাজের আড়ত, মানে কি বলবো, কিন্তু তোমাদের মন জুড়ায় যাবে তুমি যখন দেখবো ওই জিনিসগুলো। এত সুন্দর সুন্দর ভিডিও করা হয়নি, কারণ বেশিরভাগ সময়ই মির্জাপুরে আমার একাই যাওয়া হয়, ছেলে হাতে থাকে। তো যার কারণে আমি ভিডিও তেমন করি নাই। গোলাম রসুল মার্কেটের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। মির্জাপুরে আমি কেনাকাটা করেছি যেগুলো বেশি ইমার্জেন্সি ওগুলাই, আর বেশিরভাগ জিনিস গোলাম রসুল মার্কেট থেকে নিয়ে আসি। মির্জাপুরে অতিরিক্ত দাম চাচ্ছে ওরা, দামও শুনে না। ওরা যা রেট বলে ওই রেটেই নিতে হয়। এরা একটু বেশি করতেছে। তো আমি মনে করবো সবার মির্জাপুর থেকে গোলাম রসুল মার্কেট যাওয়াটাই ভালো। কিন্তু আমার জন্য মির্জাপুর এত কাছে কেন হয়েছে আমি জানি না। আমার জন্য গোলাম রসুল মার্কেটটা কাছে হলে বেশি ভালো হতো। মির্জাপুরে আমি দোতলা পর্যন্ত ওদের পুরা ফ্লোর চেক করে আসছি। পুরা মির্জাপুরে আমি ঘুরে আসছি, দোকান মনে হয় একটাও বাকি রাখি নাই আমার জানা মতে। আমি সবগুলো দোকান ঘুরে দেখলাম। ওরা পাইকারি সেলারের মতো সব কিছু এনে হিউজ মানে স্টক রাখছে, কিন্তু ওদের দামটা কিন্তু রিটেইলারের মতো। এই কড়াইটা কিন্তু মির্জাপুর থেকে নেওয়া, 650 টাকা কেজি। তো এটা ওজনে প্রায় 200 বা 180 কত জানি আসছে ঠিক খেয়াল নাই। সবগুলোর সাথে ম্যাচিং করে ঢাকনা নিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি রান্না করতেছি 2 বেলার জন্য। তখন 2-3 বেলা রান্নাও করে ফেলতাম ফার্স্টের ভিডিও এগুলা তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম। যাই হোক, তোমাদের যদি মির্জাপুরের ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবা। আর মির্জাপুরের সব কিছু চোখের সামনে রাস্তার সাথে থাকে, তো যার কারণে দেখতে সুন্দর লাগে আর আকর্ষণীয় লাগে। মানুষ কিনে না যে তা না, যারা গোলাম রসুল মার্কেট যায় না তারা কিনে অবশ্যই। আর যারা তো গোলাম রসুল মার্কেট আসা যাওয়া করে জানে দাম রেট সব দিকে চেক করে থাকে না, তারা মির্জাপুর থেকেও কিনে ফেলে। অনেকে গোলাম রসুল মার্কেট চলে যায়। গোলাম রসুল মার্কেট থেকে এত পরিমাণ জিনিস কিনেছিলাম, 1 কার্টন হয়েছে আমার প্রয়োজনীয়। প্রথম যা যা লেগেছে কোনো কিছু ভিডিও করে দেওয়া হয়নি। নেক্সট যদি আবার যাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো কি কিনলাম। এটা আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।